হরি ওম। জয়গুরু। আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতসম উপদেশ বাণী। পবিত্র ধৃতং প্রেমনা গ্রন্থের ৮ খণ্ডের ৬৫ সংখ্যক পত্রের কিয়দংশ পাঠ। পৃষ্ঠা সংখ্যা ১৫৯ ও ১৬০। নিরস্তে পাদপে দেশে বর্ষণং ন ভবেত্ততঃ পুণ্যানাবেব পুণ্যং তু পাদপানাং বিরপ্নম। অতীতেঃ পূজনং পুনঃ অন্নদানে তাতোহধিকম। ফলবৃক্ষরোপণাত্তু অশ্বমেধফলং ভবেৎ। মূলে তু সিঞ্চয়েত্তয়াং পুণ্যকল্যাণলিপ্সুজঃ। পাদপে যানি পত্রানি তানি লক্ষানি স্বর্গভুক। বৃক্ষরোপণ এবং শ্রমদান এই দুইটিই আমি অনেক কাল পূর্ব হইতে করিয়া আসিতেছি। বর্তমান বনমহোৎসবের প্রবর্তক, প্রচারক ও নেতারা ইংরাজি ১৯২৮ সালে কে কোথায় কি করিতেছিলেন খোঁজ নাও। আমি ওই সনেই বিরাটভাবে পুপুনকি অঞ্চলে ফলবৃক্ষ বিতরণ শুরু করি। ইহা ৩-৪ বৎসর পরে একই বৎসরে ১,০০,০০০ ফলবৃক্ষ বিতরণ করি। তাহার পর হইতে এই সুমহৎ কার্যটি আমি বৎসরের পর বৎসর অল্পাধিক করিয়া আসিতেছি। বিহারের বন বিভাগ জনসাধারণকে বিতরণের জন্য বন মহোৎসব আন্দোলনের শুরুতে আমার নিকট হইতে হাজার হাজার ফলবৃক্ষের চারা ট্রাক বোঝাই করিয়া নিয়া সরকারি কর্তব্য পালন করিয়াছেন। দেশের রাজনৈতিক নেতারা একজনেও আমার পূর্বসূরি নহেন। আমার বৃক্ষরোপণ ঘরে ঘরে গিয়া গোজান বোঝাই ফলবৃক্ষের দ্বারা নিজে পৌঁছাইয়া দেওয়া আর নিজ হাতে গর্ত খুঁড়িয়া সার দিয়া তাহাকে রোপণ করাতে ধরিয়াছিল সূচনা। গাড়ি জোগাড় করিতে পারি নাই তো ঘাড়ে করিয়া গাছ নিয়া নিরক্ষর অজ্ঞান লোকদের বাড়ি পৌঁছাইয়া দিয়া আসিয়াছি। রবীন্দ্রনাথের পূর্বগামিত্ব আমি জানিতাম না, কিন্তু তাঁহার বৃক্ষরোপণের ঢং এবং লক্ষ্যের সহিত আমার বৃক্ষরোপণের ঢং এবং লক্ষ্যের তফাৎ ছিল। রবীন্দ্রনাথ বা অন্য কেহ বর্ষাকালে বৃক্ষরোপণোৎসব করিতেছেন ইহা জানিবার আগেই আমি হরিদ্রাবর্ণের কাগজে লাল কালিতে ছাপানো সদ্য রচিত সংস্কৃত অনুষ্টুপ ঘরে ঘরে বিতরণ করিবার সঙ্গে সঙ্গে বৃক্ষরোপণ আন্দোলন ব্যাপকভাবে চালাইতেছিলাম। হরি ওম। জয় গুরু।